Hey guys, what's up? I'm Mulam Fadin. Welcome back to another brand new video. আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। বেসিক্যালি যারা সিটি ড্রাইভের জন্য ছোটখাটো, স্টাইলিশ, কম্প্যাক্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা ইলেকট্রিক গাড়ি খুঁজতেছে, এই ভিডিওটা তাদের জন্য। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অ্যান্ড আমি তোমাদেরকে দেখাবো ডংফিং মোটরসের দ্য নাম্মি বক্স। Here is the key and here's the car. ডংফিং মোটর কর্পোরেশন এস্টাবলিশ হয় 1969-এ অ্যান্ড আজকে এটাই চায়নার অটোমোবাইল ইন্ডাস্ট্রির ব্যাকবোন। দে অপারেট প্যাসেঞ্জার কার্স, কমার্শিয়াল ভেহিকলস, ইভিস, joint ventures with Nissan, Honda, Peugeot. Dongfeng is currently present in 100 plus countries and has sold over 1.2 million plus vehicles overseas. নাম্মি হচ্ছে ডংফিং এর নিউ এজ ইভি সাব ব্র্যান্ড। এটা টার্গেট করে আরবান ইউজার্স, ইয়ং প্রফেশনালস, টেক ফোকাসড বায়ার্স। বাংলাদেশে এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো ডংফিং মোটরস বাংলাদেশ বাংলামার্ক লিমিটেড। লেটস টক অ্যাবাউট দ্য কার্স ফিলোসফি। হোয়াট ইজ নাম্মি বক্স অ্যাকচুয়ালি? Nammi Box is not trying to be a performance monster or a luxury flagship. It's designed as your ultimate urban sidekick. It means this car is easy to drive, easy to park, easy to charge, and the most important thing, low running cost. This is a city first EV but with highway capability. গাড়িটার সামনের দিকে তাকালেই বোঝা যায় দিস কার ইজ কন্টেইনিং মডার্ন ইভি ডিজাইন ল্যাঙ্গুয়েজ। সামনের দিকে বোনেটের মাঝখানে একটা ডংফিং এর লোগো আছে। দেয়ার ইজ নো গ্রিল কজ দিস ইজ অ্যান ইভি। ডিআরএল দিয়ে দুই পাশের হেডলাইটকে কানেক্ট করা হয়েছে, হুইচ ফিলস সো নিট অ্যান্ড ক্লিন। স্মুথ বাম্পার ডিজাইন, মিনিমাল এয়ার ইনটেক উইথ বেটার এফিসিয়েন্সি। গাড়িটা দেখতে অনেক স্মার্ট লাগে। হিয়ার ইজ দ্য হাই বিম হুইচ ইজ সো শার্প। এলইডি ডিআরএল হ্যাজার্ডস। হেডলাইটের মধ্যে নাম্মি বেজিং করা আছে। গাড়ির সাইড প্রোফাইলটাতে আসি। 17 ইঞ্চের অ্যালয় হুইলস দেওয়া আছে গাড়িটায়। চাকার উপরেই গাড়ির চার্জিং পোর্টটা আছে। ডিসি ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে গাড়িটা 30 to 35 মিনিটসের মধ্যে 80% পর্যন্ত চার্জ হয়ে যায়। নিচের দিকে ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য গাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। স্মার্ট ফ্লাশ ডোর হ্যান্ডেলস ইউজ করা হয়েছে, হুইচ ইজ সুপার অ্যারোডাইনামিক প্লাস স্টাইলিশ। দরজাটা অফ করে দিই, গাড়ির ভিতরে পরে দেখা যাবে। এখানে ডংফিং এর বেজিং দেওয়া আছে। গাড়িটার হুইল বেস 2663 mm এর অ্যান্ড গাড়িটার ফুল লেন্থ হলো 4020 mm। গাড়ির পিছনের সাইডে আসা যাক। গাড়িটার পিছনে ডাবল সি এলইডি টেইল ল্যাম্প ইউজ করা হয়েছে। ডাবল সি বলার কারণ হচ্ছে এই যে নিচে একটা সি অ্যান্ড উপরে একটা সি। পিছনের টেইল ল্যাম্পও পুরোটা এলইডি। টেইল ল্যাম্পের নিচে বক্স বেজিং করা আছে অ্যান্ড অপর পাশে ডংফিং এর বেজিং, মাঝখানে ডংফিং এর লোগো। রিভার্স লাইটগুলা নিচে দেওয়া হয়েছে অ্যান্ড তার পাশে রিফ্লেক্টর আছে। গাড়ির বুটটা দেখা যাক। কম্প্যাক্ট হ্যাচব্যাক হিসেবে বুটটা কিন্তু ভালোই বড়। নর্মালি 326 লিটারের বুট স্পেস আছে গাড়িটায় উইথ সাম বেসিক কিটস। সামনের সিটগুলো ফোল্ড করা যায় অ্যান্ড ফোল্ড করলে বুট স্পেসটা হয়ে যায় 945 লিটারের। গাড়িটার এই পাশে দেখা যাক ডংফিং এর বেজিং আছে। তো এই ছিল গাড়ির এক্সটেরিয়র, এখন গাড়ির ইন্টেরিয়রে দেখা যাক। ডোর হ্যান্ডেলের এই ডিজাইনটা আমার খুবই পছন্দের। গাড়ির স্টিয়ারিংটা খুবই সফট। স্টিয়ারিংটা ঘোরাতে একটু কষ্ট হচ্ছে না। গাড়িটার মাঝখানে 12.8 ইঞ্চের সেন্ট্রাল টাচ স্ক্রিন দেওয়া আছে অ্যান্ড ট্রাস্ট মি, আমার দেখা সব থেকে ইজিয়েস্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম ছিল এটা। মনে হবে একটা আইপ্যাড আছে অ্যান্ড সেই আইপ্যাডটাতেই আপনি সবকিছু কন্ট্রোল করছেন। রিভার্স ক্যামেরাটা যথেষ্ট পরিমাণে শার্প অ্যান্ড রেজুলেশন খুবই ভালো। গাড়িটার চারোদিকে মোট 8টা ক্যামেরা আছে অ্যান্ড সবগুলো মিলিয়ে একটা 360 ডিগ্রি ভিউ দেয়। গাড়িটার ভিতরে কন্ট্রোলেবল RGB অ্যাম্বিয়েন্ট লাইটিং করা আছে। স্টিয়ারিংটার মধ্যে সব ধরনের বেসিক কন্ট্রোলস অ্যান্ড ফাংশনস দেওয়া আছে। গাড়িটার ড্যাশবোর্ড একটা স্টিচের ডিজাইন আছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এসিটা অনেক বেশি ঠান্ডা হয়, বাট ফ্যানের নয়েজটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।
মাঝখানে একটা ওয়্যারলেস চার্জিং আছে ফর চার্জিং ইওর ফোন। একটা সফট হ্যান্ড রেস্ট আছে, যেটার ভিতরে একটা স্টোরেজ বক্স আছে অ্যান্ড এই বক্সটা অনেক ডিপ। ড্যাশবোর্ডের এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে, গাড়ির বেসিক ডকুমেন্টস ইজিলি জায়গা হয়ে যাবে। সব ধরনের কন্ট্রোলস এখানে দেওয়া হয়েছে। এখানে রুম লাইটস অ্যান্ড স্পিকার দেওয়া হয়েছে। চলেন ড্রাইভার সাইডের ফিচার্সগুলো একটা লিস্টে দেখা যাক। দিস কার হ্যাজ 12.8 ইঞ্চ সেন্ট্রাল টাচ স্ক্রিন, অ্যাডভান্স ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ভয়েস কন্ট্রোল, 50 ওয়াট আলট্রা ফাস্ট ওয়্যারলেস চার্জার, ভিগান লেদার স্টিয়ারিং হুইল, মাল্টিফাংশন স্টিয়ারিং কন্ট্রোলস, আর্গোনমিক মেমোরি সিট, স্মার্ট স্টোরেজ কম্পার্টমেন্টস। স্ক্রিনটা অনেক বেশি রেসপন্সিভ, ইউআই লুকস ক্লিন, নট কার্টুনিশ। ইফ ইউ আর বাইং দিস অ্যাজ ইউর ফার্স্ট কার, ইউ উইল লাভ দিস। বাই দ্য ওয়ে, সিটগুলো কিন্তু একটু স্পোর্টি টাইপের। গাড়িটা টার্ন করার সময় আপনার বেশি বডি রোল হবে না। এটা সেমি বাকেট সিট, সো মনে হয় যেন সিটটা আপনাকে আপনার পজিশনে লক করে রাখতেছে। এখানে একটা সানলাইট ডিফিউজার আছে, যেটার মধ্যে একটা ভ্যানিটি মিরর আছে উইথ লাইটস। প্যাসেঞ্জার সাইডেও আছে, হ্যান্ডেল আছে এখানে। চলেন গাড়িটার পিছনের সিটে যাওয়া যাক এখন। বাই দ্য ওয়ে, গাড়ির দরজাগুলো কিন্তু ফ্রেমলেস ডিজাইনে করা হয়েছে। গাড়িটার পিছনের সিটে বসে সবার আগে আমার ফিল হয়েছে যে ইটস নট লাইক আ টিপিক্যাল হ্যাচব্যাক। সামনের সিটটা আমি সেট করেছিলাম আমার ড্রাইভিং পজিশন অনুযায়ী, অ্যান্ড পিছনে বসে দেখি এতখানি লেগরুম বাকি আছে, অ্যান্ড মাথার উপরেও ভালো পরিমাণের জায়গা বাকি ছিল। আমার হাইট হলো 5 ফিট 9 ইঞ্চি, সো একটা হ্যাচব্যাক হিসেবে লেগরুম অ্যান্ড হেডরুম শকিং ছিল আমার কাছে। আন্ডার থাই সাপোর্ট ওয়াজ অলসো গুড। সিটগুলো অনেক প্রিমিয়াম ফিল দিচ্ছিল। আইসোফিক্স চাইল্ড সাপোর্টও আছে। গাড়িটার মাঝখানের সিটে বসা যাক। সচরাচর আমি মাঝখানে কখনো বসি না, বাট এই গাড়িটা অনেক বেশি স্পেশিয়াস, সো যদি কখনো প্রয়োজন হয় আমি মাঝখানের সিটে বসতে পারবো। গাড়িটার মাঝখানে কোনো ধরনের ট্রান্সমিশন বাম্প নেই, সো এই দিক থেকে আমি ডংফিংকে 100-এ 100 দিচ্ছি। সো গাইস, দিস ওয়াজ দ্য ডংফিং নাম্নী বক্স। আই হোপ ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।